এসপি সাহেব, আপনাদের কথা মতো আমি ইনকোয়ারি কমিশন বসিয়েছিলাম, কিন্তু কমিশন রিপোর্ট দিয়েছে সামান্য দু একটা অনিয়ম ছাড়া আসগর খানের জেলে এমন কোনো অবৈধ কাজ হচ্ছে না। তাহলে কি মির্জা সাহেবের মতো নেতার খুনি ধরা পড়বে না? অবশ্যই ধরা পড়তে হবে, কিন্তু জেলে তল্লাশি চালানোর মতো শক্ত কোনো কারণ না পেলে আসগর খানকে সন্দেহ করা হবে বোকামি। স্যার, ইনকোয়ারি রিপোর্ট তাই লিখেছে যা তারা শুনেছে, কিন্তু স্যার আমি নিজ চোখে যা দেখেছি আসলে তাই সত্যি। স্যার, মিজানুর রহমান সাহেব আমাদের ডিপার্টমেন্টের একজন দায়িত্বশীল অফিসার। একজন এসপি হিসেবে বলতে পারি কমিশন রিপোর্ট ভিত্তিহীন হতে পারে, কিন্তু মিজান সাহেবের বিশ্বাস ভিত্তিহীন হতে পারে না। স্যার, আসগর খান জেলখানাটাকে বানিয়েছে অপরাধের দুর্গ। আসগর খানের প্রকাশ্য সহযোগিতায় জেলখানায় সব রকম অপরাধ চলে। এসপি সাহেব, আমি আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আসগর খানকে স্পটে গ্রেফতার করতে পারেননি। সুতরাং আসগর খানের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ হলেই কেবল তাকে গ্রেফতার করা যাবে। স্যার, যদি এরকম হয় যে আমরা কোনো বিশ্বস্ত অফিসারকে কয়েদি সাজিয়ে আজগর খানের জেলে পাঠালাম, সে আমাদের টাইম টু টাইম ইনফরমেশন দিতে থাকলো এবং কায়দা মতো আমরা জেল রেড করে আজগর খানকে হাতে নাতে গ্রেফতার করলাম। আমি আপনার কথায় কনভিন্সড হতে পারলাম না এসপি সাহেব। অবস্থা যা শুনলাম তাতে ওখানে কোনো অফিসারকে পাঠানো মানে তাকে মৃত্যুর মুখে পাঠানো। স্যার, মাথায় কাফন বেঁধেই তো আমরা পুলিশের চাকরি নিয়েছি। এমন হলে আমি একজন অফিসারের নাম বলতে পারি যার দ্বারা এই ঝুঁকি নেওয়া সম্ভব। কে স্যার? ইন্সপেক্টর বাদশাহ। স্যার, আপনি সঠিক ব্যক্তির নাম বলেছেন, আমি ওকে জানি। আচ্ছা। ইয়েস স্যার, পুলিশ একাডেমিতে বাদশাহ আমার আন্ডারে ট্রেনিং নিয়েছে। হি ওয়াজ মাই ফেভারিট স্টুডেন্ট। ওয়েল দেন, তাহলে এই প্রোগ্রামে চূড়ান্ত হলো। হ্যাঁ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। এই, তুমি এই বিউটিকে ছেড়ে খালি ডিউটি নিয়ে থাকো কেন? আমার কথা বুঝি মনেও পড়ে না? পরে না পড়লে কি তোমাকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? আরে বাবা, স্যার। হোয়াট ইজ দিস? কি হচ্ছে এসব? ডিউটি স্যার। ইজ ইট ইউর ডিউটি? নো স্যার। হাবিলদার আজিজ, স্যার, কাজলকে বাসায় নিয়ে যাও। ইয়েস স্যার। ইউ কাম উইথ মি। আজিজ কাকা, বাবা বুঝি খুব রেগে গেছে? রাগিনী মানে আজ একটা কিছু হয়ে যাবে। আজিজ কাকা, ওর তো কোনো দোষ নেই। দোষ নেই মানে? ইউনিফর্ম পরে ডিউটি টাইমে বড় সাহেবের মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়, এ কি ছোটখাটো দোষ? ও মাই গড, এখন কি হবে? ইয়ার হবে, ডাবল ডিমোশন হবে। এখন আমরা স্যালিউট করি, তখন বাদশা মিয়া আমাদের মতো জুনিয়রদেরকে স্যালুট করবে। ঠিক আছে,